শ্লোক ৭ এতাং বিভূতিং যোগং চ মম যো বেত্তি তত্ত্বত সবিকম্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়। বাংলা অর্থ: যে ব্যক্তি আমার এই ঐশ্বরিক বিভূতি এবং যোগশক্তিকে সত্যভাবে জানে, সে অটল ভক্তিযোগে আমার সাথে যুক্ত হয়ে যায়। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঈশ্বরের ঐশ্বরিক শক্তি, ঈশ্বরের বিভূতি জানা, তাঁর যোগশক্তি বোঝা, অটল ভক্তি লাভ। সংক্ষিপ্ত শিক্ষা: ঈশ্বরের মহিমা সত্যভাবে জানলে মানুষের ভক্তি অটল হয়ে যায়। এখন কৃষ্ণ বলবেন, সবকিছুর উৎস তিনি নিজেই। এটা গীতার খুব বিখ্যাত শ্লোক। শ্লোক ৮ অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাবসমন্বিতা। বাংলা অর্থ: আমি সকল কিছুর উৎপত্তির কারণ, আমার থেকেই সব কিছু প্রসারিত হয়েছে। এ কথা জেনে জ্ঞানীরা ভক্তিভরে আমাকে ভজনা করে। সবকিছুর উৎস, সবকিছুর উৎস, সৃষ্টির মূল কারণ, জ্ঞানীরা তাই ভক্তি করে। সংক্ষিপ্ত শিক্ষা: যখন মানুষ বুঝতে পারে সবকিছুর উৎস পরম ঈশ্বর, তখন তার হৃদয়ে সত্যিকারের ভক্তি জন্মায়। এখন পরের শ্লোকে বলা হবে ভক্তরা কিভাবে সবসময় কৃষ্ণের কথা ভাবেন ও আলোচনা করেন। শ্লোক ৯ মচ্চিত্তা মদ্যত প্রাণা বোধযন্ত পরস্পরম কথযন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। বাংলা অর্থ: যাদের মন আমার মধ্যে থাকে এবং যাদের প্রাণ আমার প্রতি নিবেদিত, তারা একে অপরকে আমার কথা বলে ও বোঝায়। সব সময় আমার আলোচনা করতে করতে তারা আনন্দ ও তৃপ্তি পায়। ভক্তদের জীবন ঈশ্বরের কথা বলা, একে অপরকে জ্ঞান দেওয়া, ভক্তির আনন্দ। সংক্ষিপ্ত শিক্ষা: সত্যিকারের ভক্তরা সব সময় ঈশ্বরের কথা ভাবেন এবং আলোচনা করেন। এই ভক্তিতেই তারা সত্যিকারের আনন্দ পান। এখন কৃষ্ণ বলবেন, যারা তাঁকে ভালোবাসে তাদের তিনি বিশেষ জ্ঞান দেন। শ্লোক ১০ তেষাং সত্যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন মামুপজান্তিতে। বাংলা অর্থ: যারা সর্বদা ভক্তিভরে আমাকে ভজনা করে, তাদের আমি বুদ্ধিযোগ প্রদান করি, যার মাধ্যমে তারা আমার কাছে পৌঁছাতে পারে। ঈশ্বরের দান বুদ্ধিযোগ, ভক্তি ঈশ্বরের কৃপা, বুদ্ধিযোগ। সংক্ষিপ্ত শিক্ষা: যে ভক্ত সত্যিকারের ভালোবাসা দিয়ে ঈশ্বরকে ভজনা করে, ঈশ্বর নিজেই তাকে সঠিক পথের জ্ঞান দেন। পরের শ্লোকে কৃষ্ণ বলবেন, তিনি ভক্তদের অজ্ঞতার অন্ধকার দূর করেন। শ্লোক ১১ তেষামেবানুকম পার্থম অহম অজ্ঞানজং তম নাশাম্য আত্মভাবস্থ জ্ঞান দিতেন ভাষ্যতা। বাংলা অর্থ: ভক্তদের প্রতি করুণা করে আমি তাদের হৃদয়ে অবস্থান করে অজ্ঞতা থেকে জন্ম নেওয়া অন্ধকার দূর করি উজ্জ্বল জ্ঞানের প্রদীপ দিয়ে। জ্ঞানের আলো, অজ্ঞতার অন্ধকার, জ্ঞানের আলো, ঈশ্বরের কৃপা। সংক্ষিপ্ত শিক্ষা: যে মানুষ সত্যিকারের ভক্তি করে, ঈশ্বর নিজেই তার হৃদয়ে জ্ঞানের আলো জ্বালিয়ে দেন। শ্লোক ১২-১৩ অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যাম আদিদেবম অজং বিভুম আহুস্তামৃষর সর্বে দেবর্ষির নারদস্তথা অসিত দেবলো ব্যাস স্বয়ং চৈব্রবিষি মে। বাংলা অর্থ:
অর্জুন বললেন, আপনি পরম ব্রহ্ম, পরম ধাম এবং সর্বোচ্চ পবিত্র। আপনি শাশ্বত পুরুষ, দিব্য সত্তা, দেবতাদের আদি কারণ এবং জন্মহীন। সব ঋষি, যেমন দেবর্ষি নারদ, অসিত, দেবল ও ব্যাস, আপনাকে এভাবেই বলেছেন, আর আপনিও আমাকে তা বলছেন। অর্জুনের উপলব্ধি। কৃষ্ণ পরম ব্রহ্ম, কৃষ্ণ শাশ্বত পুরুষ, কৃষ্ণ দেবতাদেরও উৎস। সংক্ষিপ্ত শিক্ষা। যখন মানুষ ঈশ্বরের প্রকৃত মহিমা বুঝতে পারে, তখন তার হৃদয়ে গভীর ভক্তি জন্মায়। এখন অর্জুন বলবেন, তিনি কৃষ্ণের সব কথা সত্য বলে মানেন।